এক রাতে এক পুরনো বাড়িতে একদল বন্ধু ছিল। বাড়িটা নিয়ে নানা ভুতুড়ে গল্প প্রচলিত ছিল। মাঝরাতে হঠাৎ অদ্ভুত শব্দ শোনা গেল। জানলার পর্দাগুলো আপনা আপনি নড়তে শুরু করল। বন্ধুরা প্রথমে ভয় পেলেও পরে এগুলোকে পাত্তা দেয়নি। কিন্তু তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। হঠাৎ করে ঘরের সব আলো নিভে গেল এবং একটা অশরীরী কণ্ঠস্বর ভেসে এলো। তারপর সেই অশরীরী কণ্ঠস্বরটা বলল, তোমরা এখানে কেন এসেছ? বন্ধুরা ভয়ে কাঁপতে লাগল। কেউ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস ঘরের মধ্যে বয়ে গেল এবং দরজা জানলাগুলো সশব্দে বন্ধ হয়ে গেল। এরপর এক অদ্ভুত কাণ্ড ঘটল। ঘরের সব কিছু শূন্যে ভাসতে শুরু করল। চেয়ার, টেবিল, এমনকি বন্ধুরাও। তারা ভয়ে চিৎকার করতে লাগল, কিন্তু কোনো লাভ হলো না। সেই অশরীরী কণ্ঠস্বরটা আবার বলল, তোমাদের এখান থেকে কেউ যেতে পারবে না। তখন বন্ধুদের মধ্যে সবচেয়ে সাহসী যে ছিল সে বলল, আমরা এখানে কোনো ক্ষতি করতে আসিনি, আমরা শুধু এই জায়গাটা দেখতে এসেছিলাম। কথাটা শুনে সেই কণ্ঠস্বরটা শান্ত হয়ে গেল এবং ঘরের পরিবেশটা আবার স্বাভাবিক হলো। এরপর বন্ধুরা দ্রুত সেখান থেকে বেরিয়ে এলো। তখন বন্ধুদের মধ্যে যে সবচেয়ে সাহসী ছিল সে বলল, আমরা এখানে ভুল করে এসেছি, দয়া করে আমাদের যেতে দিন। কিন্তু সেই কণ্ঠস্বরটা গর্জে উঠল, এত সহজে তোমরা যেতে পারবে না, তোমাদের এখানে চিরকাল থাকতে হবে। ঠিক তখনই ভোরের আলো ফুটতে শুরু করল এবং সেই সাথে অশরীরী কণ্ঠস্বরটা মিলিয়ে গেল। ঘরের সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল, যদিও বন্ধুরা তখনও ভয় কাঁপছিল। তারা বুঝতে পারল যে তারা কত বড় ভুল করেছে। এরপর থেকে তারা কখনো আর কোনো ভুতুড়ে বাড়িতে যায়নি।